নমস্কার। একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। একজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করছে, তার অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী সহ। দেখুন সেই ভিডিও। দাদা কি বলবেন? কি বলবেন দাদা? দাদা দাদা কি বলবেন দাদা? কি বলবেন দাদা? কি মনে করছেন ফাঁসানো হচ্ছে? নেতৃত্বকে জানানো হয়েছে বিষয়টা? আপনি তো যেহেতু রাজ্য নেতৃত্ব, জানিয়েছেন কিছু বিষয়টা? একটু বলুন, তাহলে একবারে একতরফা হয়ে যাবে। বলবেন কিছু? লোকটিকে বঙ্গ বিজেপির একজন সম্পাদক, সেক্রেটারি নবারুণ নায়েক আর তার স্ত্রী তনুশ্রী নায়েক। কি জন্য অ্যারেস্ট? না, জালিয়াতি করেছে, জোচ্চুরি করেছে। কম্বল পাইয়ে দেবার, মানে কম্বলের টেন্ডার আসামে দেওয়া হবে, কম্বল সাপ্লাই করা হবে, তার জন্যে ওই টেন্ডারের জন্য নথি জাল করে জালিয়াতি করেছে। কত টাকার জালিয়াতি? 1,60,00,000 টাকার জালিয়াতি। ভাবুন, 1,60,00,000 টাকার জালিয়াতি করেছে। গড়িয়ার এক কন্ট্রাক্টর এবং তার সহকারী এক ডায়মন্ড হারবারের কন্ট্রাক্টর, দুজনে যখন বুঝতে পারে তারা এই লোকের জালিয়াতির শিকার হয়েছে, তখন তারা তমলুক থানাতে অভিযোগ দায়ের করে, এফআইআর করে। তমলুক থানা ডাকছিল, কয়েকবার যায়নি। মঙ্গলবার দিন, মানে গতকাল গিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। জিজ্ঞাসাবাদে প্রচুর অসঙ্গতি, খুব স্বাভাবিক, বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করেছে। এই ভিডিওটা আপনাদের সামনে দেখাবার উদ্দেশ্য আমার একটাই, এইরকম ব্যক্তিদের বিজেপির এরকম বড় বড় চেয়ারে কারা জায়গা দিয়েছে? আর এই রকম আগাছা থাকলে পরে, জোচ্চর থাকলে পরে বঙ্গ বিজেপি কোনোদিন মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে না, প্রকৃত বিরোধী দল হয়ে উঠতে পারবে না। এই রকম লোকদের রাখা, তাদের যারা রাখে, তাদেরকেও যদি জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে বঙ্গ বিজেপি কোনো দিন শক্তিশালী সংগঠন নিয়ে প্রতিপক্ষ হিসাবে খাড়া হয়ে মাঠে দাঁড়াতে পারবে না। এই আগাছা নির্মূল করা দরকার, এটাই আমাদের বক্তব্য।